এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হবে অত মনে হচ্ছে না, অত মনে হচ্ছে মন্দিরে গয়নাও হাতানো হবে না, মঞ্জুরও লাশ পড়বে না, দুটোই ভেস্তে হবে, তাই তো? আরে বাবা, ঠিক সময় ঠিক কাজ হয়ে যাবে। আরে বললাম তো তোমাকে, ধৈর্য রাখো, ধৈর্য রাখো। এই তো দেখে মনে হচ্ছে গণবিবাহ শেষ হয়ে গিয়ে ফুলসজ্জা শুরু হয়ে যাবে। ধৈর্য রাখো। শুনুন, অত ধৈর্য ফৈর্য আমার নেই। যদি দেখি হচ্ছে না, সবার সামনেই মঞ্জুর ওপরে গুলি চালাবো, অত সময় আমার নেই। আর কোনোভাবে যদি অর্জুন ওকে বাঁচাতে আসে না, ওকেও এখানেই শেষ করবো। আপনি চুলকান, টাক চুলকায় থাকুন। গান ধর্ম মতে তোমাদের বিবাহ সম্পন্ন হলো। এবার তোমরা এই বিগ্রহের সামনে এসে তাকে প্রণাম করো আর তার আশীর্বাদ নাও। বলেছিলাম না ব্যস্ত না হতে। ওই দেখো আমার চোরেরা রেডি। কোথায়? ওই যে দেখো, ওই যে মঞ্জুর পেছনে। মঞ্জুর পেছনে যে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরাই তো আমার লাল পানের বেগম। আপনি কি মাথা মোটা নাকি? হ্যাঁ, দুটো মেয়েকে আপনি গয়না চুরির দায়িত্ব, আর ওরা মঞ্জুকে মারবে? আরে মেয়েরা সব পারে, দেখো না, শুধু দেখতে থাকো মেয়েরা কি কি পারে দেখো। শোনো দুলাল ধর, তোমার জন্য আমার প্ল্যান যদি নষ্ট হয়, তোমার লাশটাও ফেলতে আমার 2 সেকেন্ড লাগবে না। শোনো রাজা, তুমি ভুলে যেও না যে আমি পুলিশ। আরে চোর ডাকাতদের নিয়েই তো আমার সংসার। পুলিশ আর চোর দুজনেরই সাইকোলজি বুঝি। এমনি এমনি আমি ওই দুজন মেয়েকে ফিট করে নিই। মঞ্জু দুজন মেয়েকে সন্দেহই করবে না। তার প্রমাণ দেখো, ওদের চোখ কিন্তু শুধু ছেলেদের ওপর, একটা মেয়েকেও কিন্তু খেয়াল করছে না। ওদের দুজন কিন্তু সুযোগ বুঝে ঠিক জায়গা মতো পৌঁছে গেছে। আমার কাজ হবে বলছেন? হ্যাঁ, আরে হবে মানে কি, ধরে না হয়েই গেছে। এদিকে আমাদের শুধু একটাই কাজ, অর্জুন যেন এখানে না আসে। রাজাদের হাত থেকে মঞ্জুকে যে করে হোক বাঁচাতে হবে, কিন্তু মঞ্জু কোথায় আর রাজারাই বা কোথায়? এবার মঞ্জুর কাছে যাব কি করে? মঞ্জু কোথায় তুই? বড়বাবু, মেজবাবু, কবি গেল কোথায় সব? কবি এরকম থানা তো জীবন দেখিনি। এটা শ্মশান মনে হচ্ছে, কেউ নেই, কোথাও নেই। সেটাই তো আজব ব্যাপার। বড়বাবু নেই, মেজবাবু নেই, একটা কনস্টেবল পর্যন্ত নেই। এ অভি, আরে থানা ফাঁকা, লোকাবো ফাঁকা। সত্যি তো, রাজা কোথায় গেল? অভি, আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না। এরকম মরা থানা আমি জীবনে দেখিনি। কিছু একটা তো গন্ডগোল হয়েছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। মঞ্জু ওদিকে রাধাকৃষ্ণের মন্দিরে গণবিবাহের ডিউটিতে রয়েছে। এই সুযোগে রাজা কোনোভাবে লকআপ থেকে পালানোর চেষ্টা করলো না তো? হ্যাঁ, হতে পারে, হতে পারে। রাজার যে দলবল আছে না,
তারা তো সুবিধার না, তারা কোনো প্ল্যান করে এই থানায় ঝামেলা টামেলা করে রাজাকে নিয়ে পালিয়েছে। একটা কথা তারা কি অর্জুন রাজাদের ঝামেলা ফেসেছে? না 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 না, থানায় যদি কোনো ঝামেলা হতো তাহলে দেখো জিনিসপত্র ফাইল টাইল সব কিছু একই রকমভাবে গোছানো রয়েছে। ইনফ্যাক্ট তোমার লকআপেও তালা দেওয়া। কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অন্য কোনো একটা ঘটনা হচ্ছে, বড় কিছু একটা চলছে। দেখো এই রাজা সৎপতি আর দুলালকে আমার একদমই বিশ্বাস নেই। মঞ্জু যে এখানে ডিউটিতে নেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দুলাল রাজাকে এখান থেকে বের করে হয়তো বড় কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করছে, হতেই পারে। বলছি কি, একটা কাজ করি, প্রমাণস্বরূপ এই থানার কয়েকটা ছবি তুলে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কাজে লাগবে। কিন্তু এসবের সঙ্গে অর্জুনের হাফিস হয়ে যাওয়ার রহস্যটা কি, ওটা মাথায় ঢুকছে না। সেটাই তো জানতে হবে। চল মন্দিরের দিকটা দেখি। বলছিস? আরে এখানে তো নেই, চল চল এখানে। পালিয়ে যাবে কোথায়? খুঁজে দেখতে হবে, না হলে ওই দিকটা দেখি। চল চল। কি হয়েছে? মন্দিরে ধোঁয়া। এত ধোঁয়া এলো কোথা থেকে? বুঝতে পারছি না তো।